অন্তর্বর্তী সরকারের জারি করা ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদে যেসব অধ্যাদেশ স্থগিত, বাতিল ও সংশোধন হচ্ছে সে বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে সংবাদ সম্মেলন করে টিআইবি। নির্বাহী পরিচালক বলেন, যে গুটি কয়েক ক্ষেত্রে দেশের গণতান্ত্রিক ও প্রাতিষ্ঠানিক ভিত্তি শক্তিশালী করায় উল্লেখযোগ্য অগ্রগতি ঘটেছিল তার মধ্যে সুপ্রিম কোর্টের বিচারক নিয়োগ অধ্যাদেশ, সুপ্রিম কোর্ট সচিবালয় অধ্যাদেশ ও মানবাধিকার কমিশন অধ্যাদেশ অন্যতম। অধ্যাদেশ স্থগিত হওয়ায় আবারও অনিশ্চয়তার মুখে পড়ল প্রতিষ্ঠান দুটি। সরকার মোটা দাগে বিচার বিভাগের স্বাধীনতা, মানবাধিকার, দুর্নীতি দমন, গুম প্রতিরোধ সহ সংক্রান্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলোর দিকে ক্ষেত্রে পিছু হটার ইঙ্গিত দিচ্ছে। যে এই চর্চাটা থেকে আমরা সরে আসবো বলে রাজনৈতিক দলগুলো অঙ্গীকার করেছিলেন জুলাই আন্দোলনের প্রেক্ষিতে। ভিগো ওয়্যার গার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। যে প্রতিষ্ঠানগুলোকে, রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে দলীয় প্রভাব মুক্ত রাখা, সেই জায়গা থেকে তারা সরে আসার পরিবর্তে বরং একই জায়গায় তারা যাচ্ছেন। পুলিশ কমিশন অধ্যাদেশ বাতিলযোগ্য উল্লেখ করে এর ব্যাখ্যা তুলে ধরেন ইফতেখারুজ্জামান। অবিলম্বে নিরপেক্ষ ও স্বাধীন ব্যক্তিদের সমন্বয়ে তথ্য কমিশন গঠনের দাবিও জানায় টিআইবি। বিশেষ করে বিচার বিভাগের স্বাধীনতা, পরিপূর্ণ স্বাধীনতা, যাতে মানবাধিকার কমিশনের মতো, দুর্নীতি দমন কমিশনের মতো প্রতিষ্ঠানের পরিপূর্ণ স্বাধীনতা নিশ্চিতে সরকারের নিজস্ব অঙ্গীকার অনুযায়ী তারা অগ্রসর হবেন এবং এই পথ থেকে তারা সরে আসবেন না, সেটি আমরা আশা করব। দুর্নীতি দমন কমিশন অধ্যাদেশ সংশোধন করে অবিলম্বে বিল আকারে চলতি অধিবেশনে উত্থাপনের আহ্বান জানায় টিআইবি। ফররুখ বাবু, দেশ টিভি, ঢাকা।